একটা বছর আমাদের মাঝ থেকে বিদায়ের দিবসে এবং আরেকটা বছর নতুন বছর এর সূচনায় একজন মুমিন হিসাবে কি হওয়া দরকার, একজন মুসলমান হিসাবে তার অনুভূতি কেমন হবে? সে কি আনন্দিত হবে, নাকি চিন্তিত হবে, নাকি বেদনায় ব্যথায় কাতরাবে? কোনটা একজন মুসলমান মুমিন হিসাবে তার করণীয়? এই বিষয়টি একজন আরবি কবি তার কবিতার মধ্যে স্পষ্টকারে উল্লেখ করেছেন। আরবি কবি তার কবিতার মধ্যে স্পষ্টকারে বলেছেন যে একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে একটা বছরের শেষ আরেকটা বছরের শুরুতে তার অনুভূতি কি হওয়া দরকার। কবি বলেছেন যে দিন রাতের গমন আগমন, একদিন যায় আরেক দিন আসে, এক রাত যায় আরেক রাত আসে, এই দিন রাতের গমন আগমন একজন মুমিনকে আনন্দিত করে এবং সে মনে করে যে আমি একটা দিন শেষ করে আরেকটা দিন, নতুন দিনের সূর্য উদয় হবে, সেটাকে দেখব, সেই সূর্যোদয়ের আনন্দ উপভোগ করব, উৎফুল্ল হব। কিন্তু কবি বলেছেন যে একজন মুমিন হিসাবে আমার অনুভূতিটা তার থেকে আরেকটু ব্যতিক্রম। কবি বলেছেন যে আমার অনুভূতি আরেকটু ব্যতিক্রম, কারণ একজন মুমিন হিসাবে সেই মুমিন তার দিন যায় আরেক দিন আসে, এই দিনের রাতের গমন আগমন তাকে আনন্দিত করতে পারে না। আমি আনন্দিত হতে পারি না, বরং আমার চিন্তা হয় যে একদিন যায় আরেক দিন আসে, এক রাত যায় আরেক রাত আসে, এটা আমার চিন্তার কারণ। সেই হিসাবে একটা বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে আরেকটা বছর যখন শুরু হয়, এটাও আমাদের জন্য আনন্দের কোনো বিষয় নয়, এটাও আমাদের জন্য চিন্তার বিষয়। কারণ আমার জীবন থেকে একটা বছরের 365টা দিন আমার জীবন থেকে চলে গেল। এটা বয়স বাড়ার কথা নয়, মূলত বয়স কমে যায়, জীবন তার ছোট হয়ে যায়। 365টা দিন চলে গেল, এর অর্থ হচ্ছে 365 দিন জীবনের এই যত বছর হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে প্রেরিত করেছিলেন, সেই হায়াত থেকে 365টা দিন কমে গেল, তার মানে জীবন ছোট হয়ে গেল। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে একটা দিন গেল আরেকটা দিন আসলো, একটা বছর বিদায় নিল আরেকটা বছরের আগমন হলো, এই আগমন আমাদের আনন্দিত হওয়ার কারণ নয়, বরং চিন্তার কারণ। আমাদেরকে হিসাব করতে হবে আমি গত বছরে কি করেছি, আগামী বছর কি করব, এই হিসাব আমাদের মধ্যে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, কি উদ্দেশ্য নিয়ে আমাকে প্রেরণ করেছিলেন, সেই উদ্দেশ্য আমি কতটুকু সফল করতে পেরেছি, সেই উদ্দেশ্য অনুযায়ী আমার জীবনকে আমি কতটুকু পরিচালিত করতে পেরেছি, সেটাই আমাকে ভাবতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে মানব জাতিকে, জিন জাতিকে প্রেরণ করার উদ্দেশ্য স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন যে আমি জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এজন্য প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, নিজের মনকেই জিজ্ঞাসা করা উচিত যে আমি কোথায় থেকে এসেছি, কোথায় যাব, কেন এসেছি। তিনটা প্রশ্ন প্রত্যেকটা মানুষের অন্তরে জাগ্রত হওয়া দরকার।
শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের অন্তরে এই প্রশ্নগুলো জাগরিত হয়। এই প্রশ্নগুলো যদি জাগরিত হয় যে কেন এলাম, কি করছি, কি করব, কোথায় যাব, এই প্রশ্নগুলো যদি অন্তরে ক্ষণে ক্ষণে লালন করা যায় তাহলেই নিজেকে সফল করা যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জ্ঞানীকে, প্রকৃত বুদ্ধিমানকে এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ সব কিছু আছে, এর মানেই সে বুদ্ধিমান নয়। এগুলোর নাম বুদ্ধিমান হওয়া নয়, বরং বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজের নফসকে নিজের বিবেক অনুযায়ী খাটায়। নিজের নফস যা চায় সেই অনুযায়ী নয়, শুধু তাই নয়, নিজের কি করছে, কি করবে সব কিছু হিসাব করে চলে এবং পরকালের দিবসে, আগামীকাল ইন্তেকালের পরে কি করবে, তার কোন কাজগুলো কাজে আসবে সেগুলো নিয়েও চিন্তা করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবার মধ্যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রোতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা তোমাদের নিজেদের হিসাব করো, হিসাব ঠিক রাখো। তোমাদের হিসাব চাওয়ার আগেই, হিসাব নেওয়ার আগেই, এবং নিজেদের আমল পরিমাপ করো, ওজন করো, মেপে প্রস্তুত করে রাখো, তোমাদের মাপ করে চাওয়ার আগে, মাপ নেওয়ার আগে। এর মর্ম হচ্ছে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে তার কৃতকর্মের হিসাব গ্রহণ করবেন। এই হিসাব গ্রহণ করার আগেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া, এটার নাম হচ্ছে হাসিবু আনফুসাকুম, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের হিসাব ঠিক করে নাও। ধরে নেন আমি একটা কোম্পানির কর্মকর্তা, যেই কর্মকর্তার দায়িত্ব হচ্ছে হিসাব বিভাগের। এখন হিসাব বিভাগের দায়িত্ব আমার ঘাড়ে আছে। হিসাব যদি আমি পরিপূর্ণভাবে আপডেট করে না রাখি, কোন সময় আমার কাছে হিসাব চাওয়ার জন্য আসবে, হিসাব বুঝে নিতে আসবে, সেই সময় আমি যদি হিসাব ঠিক করে তারপরে বুঝে দিতে যাই, তাহলে আমি যার অধীনে কাজ করি, যার অফিসে কাজ করি বা অডিটরের কাছে আমাকে ভেবাচেকা খেতে হবে। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, অর্থাৎ তোমাদের হিসাব চাওয়ার আগেই তোমরা তোমাদের হিসাব প্রস্তুত করে রাখো। আরো কি বলেছেন, নিজের আমলকে ম্যাপে প্রস্তুত করে রাখো তোমাদের আমল ওজন করার আগেই। তার মানে সারাটা জীবন যে আমল করা হয়েছে, কি আমল করেছি, কতটুকু করেছি, সেই আমলটারও পরিপূর্ণ হিসাব রাখতে হবে, যাতে করে আমার কাছে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে হিসাব চাওয়ার সাথে সাথে আমি পরিপূর্ণ আমলের হিসাব দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তো স্পষ্ট করে বলে দিয়েছেন
যে এক বিন্দু পরিমাণে যদি ভালো কাজ করি সেই ভালো কাজের প্রতিদানও আল্লাহ পাক দিবেন, আবার যদি মন্দ কাজ করি, গুনাহের কাজ করি, খারাপ কাজ করি, এর প্রতিদানও আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি এক সরিষা দানা পরিমাণ, এক বিন্দু পরিমাণও ভালো কাজ করবে, এই ভালো কাজের প্রতিদানও সে পাবে, এবং যদি সে সরিষা দানা পরিমাণ মন্দ কাজ করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজের প্রতিদানও তাকে পেতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা যুগেই ভালো কিছু মানুষ প্রেরণ করেছেন, যারা মানুষদেরকে এই ব্যাপারে সতর্ক করে, উৎসাহ উদ্দীপনা জুগিয়েছে যে আমি কোথায় থেকে এসেছি, কোথায় যাব, কেন এসেছি। মানুষদেরকে উৎসাহ যোগায় এ ব্যাপারেও যে তোমার পূর্বপুরুষ বাপ দাদারা আজ কোথায়, তারা তো এখন নাই, তার মানে তারা চলে গেছে, তোমাকেও এক সময় চলে যেতে হবে। এই কথাটা অন্তরে গুছিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই বলেছিলাম যে বছরের চাকা ঘুরে সর্বশেষ দিবসে আমরা উপস্থিত হয়েছি। খ্রিস্টীয় সন হিসাবে আজকে দিবাগত রাত 12টার পরেই শুরু হবে আরেকটা নতুন সন, নতুন বর্ষ। এখন আমাদেরকে এই বছর থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদের হিসাব করতে হবে যে নিজেরা আমরা এক বছর অতিবাহিত করেছি, কি করেছি, কতটুকু আমল করেছি, আবার একটা বছর সামনে আসতেছে, এই বছর আমরা কি করব, এই শিক্ষাও আমরা এখান থেকে গ্রহণ করতে পারি। বুজুর্গানে দিন তিনারা নিজেদের জীবনের পরিপূর্ণ হিসাব রেখেছেন। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই আল্লাহর ওলি হওয়ার মর্যাদা কিভাবে পেলেন? তখন হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তর দিয়েছিলেন, আমি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 30টা বছর পর্যন্ত আমি নিজের পরিপূর্ণ হিসাব রেখেছি, দিনে রাতে সব সময়ের হিসাব রেখেছি। সারা দিন যাওয়ার পরে রাতের বেলা আমি হিসাবের দফতর নিয়ে বসেছি, আমি সারাটা দিন কি করেছি, ভালো আমল কতটুকু করেছি, মন্দ আমল কতটুকু করেছি। যদি সেই হিসাবের খাতায় আমার মন্দ আমল আমি পেতাম, তখন সাথে সাথে আমি নিজেই কান টানা খেতাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বলতাম, হে আল্লাহ, আপনি তো আমাকে প্রেরণ করেছেন ভালো কাজ করার জন্য, ইবাদত করার জন্য, কিন্তু আমি করতে পারি না, একটা অন্যায় করে ফেলেছি, এর জন্য আমি কান টানাও খেয়েছি, আর করব না। আর যখন কোনো ভালো কাজ দেখতে পেতাম, তখন এই ভালো কাজের জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, কৃতজ্ঞতা প্রকাশ করতাম যে আল্লাহ, তুমি তৌফিক দান করেছো হিসাবেই আমি ভালো কাজ করতে পেরেছি। এইভাবে আমার জীবনের দীর্ঘ 30টা বছর আমি এই সাধনা করে নিজের জীবনের হিসাব রেখেছি। এই হিসাব রাখার বদৌলতে এই দীর্ঘ সাধনার পরেই এই মর্যাদা আমি লাভ করেছি। তোমরা আমাকে আজকে জুনাইদ বাগদাদী হিসাবে চিনো, আমার এই পরিচিতি, আমার এই সুখ্যাতি। সম্মানিত উপস্থিতি, এটার নাম হচ্ছে মুহাসাবা, হিসাব রাখা, নিজেদের হিসাব।